নিষ্পাপ ফুলেদের জন্য কাঁদছে সারা দেশ। মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের করুণ পরিণতিতে হতবিহ্বল সবাই। মাঠে মতন ল্যান্ড করতে নিছিল, কিন্তু কোনোভাবে পারেনি দেখে উনি বিল্ডিং এর উপরে ধাস করে পড়ে বিল্ডিং সহ নিচে পড়ে গেছে। ছুটির সময় হবে, কিছু বাচ্চা গেটের সামনে ছিল, তারা জানতোই না, চোখের পলকে হয়ে গেছে। এখানে প্রায় 9 জন এই মুহূর্তে আইসিইউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরো অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে। বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর কয়েকটি হাসপাতালে হৃদয় বিদারক পরিস্থিতি। আহতদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা চিকিৎসক স্বেচ্ছাসেবীদের। আহতদের খোঁজ নিতে হাসপাতালে সরকারের নীতি নির্ধারক সহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি। শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ। পুড়ে গেছে এই শহরের ফুল। এমন বাংলাদেশ কেউ কখনো চায়নি, ভাবেওনি। স্কুলের রুটিন শেষে ছুটির জন্য প্রস্তুত হচ্ছিল কোমলমতি শিক্ষার্থীরা। মুহূর্তেই সব তছনছ। দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। এতে কতজনের প্রাণ গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইএসপিআর এর পক্ষ থেকে পর্যন্ত 20 জন নিহত হওয়ার খবর জানানো হয়েছে। আহত 171 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউট সহ উত্তরার কয়েকটি হাসপাতালে। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ছুটি হওয়ার আগ মুহূর্তে ক্লাসরুমের স্বাভাবিক কোলাহল, কিন্তু আচমকাই আকাশ থেকে নেমে আসে বিভীষিকা। প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে স্কুলের ভেতর। বিকট শব্দ আর মুহূর্তের আগুনে পুড়ে ছাই হয়ে যায় চারপাশ। আগুনে ঝলসে যায় কোমলমতি বহু শিক্ষার্থী। দুপুর 1:06 দিকে উড্ডয়ন করে বিমান বাহিনীর F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি চালাচ্ছিলেন বাফা 76 ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। 13 মিনিটের মতো আকাশে ওড়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারায়। বিধ্বস্ত হয়ে পড়ে মাইলস্টোনের হায়দার আলী বিল্ডিংয়ে। আমরা আলে উপরে করতেছি, মানে এখন ফাঁস করে শব্দ আসছে, পরে আমরা আসার পরে দেখি যে এই অবস্থা। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কিছুক্ষণ আহত অবস্থায় থাকলেও পরে মারা যান তিনি। স্থানীয়রা জানায় বিকট শব্দ শুনে দৌড়ে আসে অনেকে। তখন ক্যাম্পাস জুড়ে ছিল ধোঁয়া, আতঙ্ক আর কান্নার রোল। আমার সন্তান তো স্কুলে, তখন আমি তো জানি না এই বিল্ডিং এ পড়ছে। তখন আমার ওয়াইফকে বললাম তুমি যাও, তো আমি নামাজের দাঁড়াইছি। এই মুহূর্তে আমার ওয়াইফ ফোন দিচ্ছে, আমি তো ধরতে পারিনি ফোন। তারপরে আমি নামাজ ফরজ শেষ করছি। আমার ওয়াইফ কাঁদতে কাঁদতে ফোন দিতেছে যে আনাবা, আমার মেয়ের নাম হচ্ছে আনাবা যে বিল্ডিং এ ক্লাস, ওই হায়দার আলী ভবন, ওইখানে নাকি প্লেন পড়ছে। আমি তো তখন দৌড়। দুর্ঘটনার পরই আশপাশের এলাকায় তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতির। পোড়া শরীরে আহত অনেকেই বের হয়ে আসে, আর অনেকেই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হয়েছে প্রায় 200। অধিকাংশই শিক্ষার্থী, আছেন শিক্ষক, অভিভাবকও। যে যেভাবে পেরেছেন আহতদের পাঠিয়েছেন আশপাশের হাসপাতালে। ডক্টর বলেছে সাইন লাগবে, ওর গার্ডিয়ানকে কল দেওয়ার পরে ওর গার্ডিয়ান বলল যে আমাকেই সাইন দিয়ে দিতে। এখন আইসিইউতে আছে, বলেছে যে আরো 1-2 ঘন্টা পরে টাইম লাগবে, তখন যেতে বলেছে। আমার হাতে যে ছিল তার 95% তো পড়া গেছে, আর আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে, আর আরেকজনকে, 2জনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে। উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিজিবি ও পুলিশ সদস্যরা ছিলেন। স্বেচ্ছাসেবকরাও পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন ফায়ার সার্ভিসের ডিজি। ঘটনাস্থলে গেছেন সরকারি কর্মকর্তারাও। এইরকম মৃত্যু এবং আহত, এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না। এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে, তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাপ্রধান। এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। আর আইএসপিআর জানায় ঘটনা তদন্ত করবে বিমান বাহিনী। আমরা অবশ্যই এটা দ্রুততার সাথে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সন্ধ্যার পর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম সমাপ্ত করে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা। ক্ষণিকের মধ্যে যে দুর্ঘটনা ঘটল শিক্ষার্থীদের সাথে, তাতে স্তম্ভিত পুরো বাংলাদেশ। সবুজ সেই শিক্ষার্থীরা হয়তো আর ফিরবেন না এই সবুজ ক্যাম্পাসে, কিন্তু প্রশ্ন রেখে গেছেন অনেক। সেই প্রশ্ন হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে, বাংলাদেশের যেই কার্যক্রম রয়েছে সেইগুলোর বিরুদ্ধে। অর্থাৎ স্বাভাবিকভাবে মৃত্যুর যে গ্যারান্টি, সেটি আসলে কখন, কবে, কে নিশ্চিত করবে? আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আপনি তো দীর্ঘ সময় দুর্ঘটনাস্থলে আছেন, উদ্ধার তৎপরতা দেখার পাশাপাশি অনেকের সাথে কথাও বলেছেন। পুরো ঘটনা সম্পর্কে সবশেষ কি জানতে পারলেন? আর নতুন করে কোনো অভিভাবক, আত্মীয় স্বজন বা কোনো শিশুর সঙ্গে কোনো খোঁজ পেয়েছেন কিনা জানাবেন আমাদের। নাবিলা, আজকে এই মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় এর মধ্যে যারা মারা গেছেন তাদের অনেকের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে, কিন্তু যাদের নিখোঁজ রয়েছে, যারা এখন পর্যন্ত সন্তানদের খোঁজ পাননি, এরকম বেশ কয়েকজনকে কিন্তু আমরা পেয়েছি, যাদের অভিভাবকরাই কিন্তু এসছেন। এর মধ্যে তারা খোঁজ করছিলেন এই কলেজ ক্যাম্পাসে এসে, তাদের সন্তানদের জন্য তারা হাসপাতালে গিয়েছেন, তারা পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গায় গিয়েছেন। একজন বিমান বাহিনীর সদস্য এসছেন, আপনি কিছু বলবেন আমাদেরকে? আমরা লাইভে আছি, আমরা একটু দেখাতে চাই। এখানে এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা সবই বন্ধ আছে এবং সব কিছু শেষ হয়ে গেছে। ওনারা আমাদেরকে একটু বাধা দিচ্ছেন, আমরা একটু সরে যেতে চাই। ঠিক আছে, ওনারা যদি আমাদেরকে কাজ করতে না দেন, ঠিক আছে, আমরা কাজ করব না, কিন্তু আমরা জনগণকে একটু তথ্য জানাতে চাই যে এখন পর্যন্ত এখানে আর কোনো মরদেহ এখন পর্যন্ত এখানে নেই। সেটি উদ্ধারকারী দলের পক্ষ থেকে তারা নিশ্চিত করেছেন এবং বিধ্বস্ত যে বিমানটি ছিল সেই বিমানটির ভগ্নাশেষ এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এখানে আরও যে অংশগুলো ছিল সেগুলো সবই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং জায়গাটি একটি ক্রাইম সিন ঘোষণা করে সেটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং এখানে বিমান বাহিনীর সদস্য সহ পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন এবং তারা ভেতরে কাউকে প্রবেশ করতেও দিচ্ছেন না। স্থানীয়দের সঙ্গে আমরা ওই মূল ফটকে দেখছি, স্থানীয়দের সঙ্গে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। আমরা বিকেলে এক দফা উত্তেজনার দেখেছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখানে শিক্ষার্থীদের একটি উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেটি পরবর্তীতে স্থিমিত করা হয় এবং এখন পর্যন্ত এখানে যেটি আমরা দেখছি যে উদ্ধার কাজ শেষ এবং আহতদের চিকিৎসার জন্য তারা এখন পদক্ষেপ নিচ্ছে। ভয়াবহ বিমান দুর্ঘটনা, এমন পরিস্থিতি কেউ কল্পনাও করতে পারেনি। কিছু বুঝে ওঠার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় কোমলমতি শিশুসহ অনেককে। দুর্ঘটনার পর ছুটে যান অভিভাবক স্বজনরা। কোন মা বাবার বুক খালি হয়ে গেল তা বোঝার উপায় ছিল না। কেউ স্কুলে, কেউ সড়কে, আবার কেউ হাসপাতালে ছুটেছেন প্রিয়জনের খোঁজে। স্কুল ছুটির পর বাচ্চাগুলো হয়তো বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, কেউ বা শৈশবের আনন্দে সহপাঠীর সাথে ব্যস্ত ছিল খেলাধুলা কিংবা হই হুল্লোড়ে। কিন্তু কিচিরমিচির শব্দ ছাপিয়ে বিকট শব্দে বিদ্যুৎ গতিতে তাদের উপর আছড়ে পড়ে আস্ত একটি বিমান। বাচ্চাদের কোলাহল ছাপিয়ে তখন অ্যাম্বুলেন্সের সাইরেন, স্বেচ্ছাসেবকদের সড়ক নির্বিঘ্ন রাখার চেষ্টা। গোটা শহরের মানুষ যেন হুমড়ে খেয়ে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুলের সড়কে। কোচিং সেন্টারও এখানে আমরা দেয়াল ভাঙছি, জানালা ভাঙা, ওইটার ভিতরে অনেক বাচ্চারা ছিল যারা আগুনের ভয়ে কান্নির ভিতরে চলেছিল। ওরা টেবিলের নিচে যে যেমন পারছে ওইখান থেকে সেনাবাহিনীর মাধ্যমে সব লাশ বের করা হয়েছে। ছুটি হয় একটাই, প্লেন ক্র্যাশ হয়েছে 1:10 বা 15-এর দিকে। একদিকে অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স ছুটে চলেছে বিভিন্ন হাসপাতালে। পুলিশ, এপিবিএন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, আনসার, বিএনসিসির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পুরো কাজ নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন। যত দ্রুত সম্ভব ওইখানে কাজ করে আমরা লাস্ট নিয়ে বেরোছি। আমরা অনেকেই নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। যারা আহত হয়েছে ওদের একদম গায়ের চামড়া একদম বুইরা গেছে, একদম হয়ে গেছে। পরে এই দিক দিয়ে অ্যাম্বুলেন্স চাই না, অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সবাই একদম রাস্তা ফাঁকা করে তারপরে নিয়ে গেছি। প্রথম যে দুইটা ছিল, এই আপনার সিঁড়ির যে পাশের রুম দুইটা ছিল, এই রুম দুইটাতে অনেকজন নিহত হয়েছে।
এখন ভিতরে যোগাযোগ করা যাচ্ছে না, এখানে তো আপনার জ্যাম করে দিয়েছেন নেটওয়ার্ক, তাই ভিতরে যোগাযোগ করা যাচ্ছে না। আমার বাচ্চা, আমার মেয়ে কথা হয়েছে, কথা হয়ে গেছে, কোন ক্লাসে পড়ছে, এখন কোন কারো মা বলতেছে 9 সুস্থ আছে। হাজারো মানুষের ভিড়ে অনেক অভিভাবক এসেছেন তার সন্তানের খোঁজে। এমন হুড়োহুড়ির মধ্যে ভিড় ঠেলে অনেক অভিভাবক সামনেও আসতে পারছিলেন না। কেউ কেউ গেটের কাছাকাছি আসতে পারলেও ভেতরে যেতে পারছিলেন না। আমার ফ্রেন্ডের বোন, তার নাম মরিয়ম, সে মাইলস্টোনে ক্লাস 3-তে পড়ে, সে এখন পর্যন্ত মিসিং। আমরা জানতে চাচ্ছি সে কোন হসপিটাল আছে বা কোথায় আছে, একটু প্লিজ যদি কেউ জানেন তাহলে 01705728914 নাম্বার প্লিজ কল দিয়ে জানানোর চেষ্টা করেন ভাই। ক্লাস 3-তে পড়ে, তার নাম হচ্ছে নিধি, আর ও হচ্ছে ক্লাস 3-তে পড়ে, যেখানে বিমান পড়ছে ঠিক ওখানেই নাকি ওর ক্লাস চলতেছিল। তো আমরা সব দৌড়াদৌড়ি করে এখন সব জায়গায় গেছি, আমরা কোথাও ওকে খুঁজে পাচ্ছি না। প্রিয় সন্তানের খোঁজে অনেকেই ছোটেন হাসপাতাল থেকে হাসপাতালে। কেউ আহত অবস্থায় পেয়েছেন সন্তানকে, আবার কেউ পাননি আদরের মানিকের খোঁজ। ফোন দিছে জানলাম যে আবুল ভাইয়ের মেয়েটাকে পাইতেছে না, এখন হাসপাতালে ঘুরতেছে। উদ্ধার কাজ শেষ হবার পরও নিখোঁজ সন্তানের খোঁজে শেষ হয় না অপেক্ষার পালা। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ।